এমপি আনোয়ারুল আজিম আনারের মরদেহের খোঁজে জিহাদকে নিয়ে ভাঙড়ের কৃষ্ণমাটিতে ফের অভিযান চালাচ্ছে পশ্চিমবঙ্গের সিআইডি। এর আগে বারাসাত আদালত জিহাদকে ১২ দিনের রিমান্ড মঞ্জুর করে। এদিকে ঢাকায় করা মামলায় ৩ আসামি আমানুল্লাহ, সেলেস্তি ও তানভীরকে ৮ দিন করে রিমান্ডে দিয়েছে আদালত। আমানুল্লাহ এবং জিহাদি কলকাতার নিউ টাউনের ফ্ল্যাটে এমপিকে হত্যার পর মরদেহ খণ্ড করে ঘুমের উদ্দেশ্যে ট্রলিতে করে বাইরে নিয়ে যান। সিসিটিভি ফুটেজে দেখা যায় খুনের আগে সেখানে জিহাদকে নিয়ে যায় আমানুল্লাহ ও ফয়সাল। ১৩ই মে দুপুর ২টা ৫৩ মিনিট কলকাতার নিউ টাউনের ফ্ল্যাটের সিসিটিভি ফুটেজে দেখা যায় এমপি আনোয়ারুল আজিম আনারকে সাথে নিয়ে ফ্ল্যাটে ঢুকছেন আমানুল্লাহ ও ফয়সাল। আরেক সিসিটিভি ফুটেজে দেখা যায় একটি ট্রলিতে ও কয়েকটি ব্যাগে আনারের মরদেহের খণ্ডিতাংশ নিয়ে বাইরে যাচ্ছেন আমানুল্লাহ ও জিহাদ। পরে বৃহস্পতিবার জিহাদকে গ্রেপ্তারের পর শুক্রবার বারাসাতের আদালতে তোলা হলে ১২ দিনের রিমান্ড মঞ্জুর করা হয় আপস। পরে আইনজীবী জানান, মামলাটির সাথে ভারতের ভাবমূর্তি জড়িত, এটি একটি ষড়যন্ত্রমূলক অপরাধ। তিনি আরও বলেন, জামিন অযোগ্য ধারায় মামলা করা হয়েছে। ৩৬৪, ৩০২, ২০১ এবং ১২০ বি যে কটা ধারা আছে ভারতীয় দণ্ডবিধি সবকটাই জামিন অযোগ্য ধারা। এই নৃশংস হত্যা ক্ষেত্রে এদের অ্যাকচুয়ালি যে ঘটনা অদূর ভবিষ্যতে ঘটতে চলেছে আপনারাও দেখতে পাবে। এদেরকে খুব যাবজ্জীবন কারাদণ্ড, অর্থাৎ টিল দ্য লাস্ট ব্রেথ অফ দেয়ার লাইফ, মৃত্যুর আগের দিন পর্যন্ত হয়তো কারাবাস করতে হবে, আর না হলে ফাঁসি হবে। এদিকে বৃহস্পতিবার সন্ধ্যায় ভারতের ইন্টেলিজেন্স ব্যুরোর ৪ সদস্যের একটি দল ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ কার্যালয়ে আসে। জিজ্ঞাসাবাদ করে আনার হত্যার ঘটনায় বাংলাদেশে গ্রেপ্তার আমানুল্লাহ, সেলেস্তি রহমান ও তানভীরকে। পরে আমানুল্লাহ গোয়েন্দা পুলিশকে জানায়, ভারতের হাতিশালা খালসহ বেশ কিছু জায়গায় আনারের মরদেহের খণ্ডিতাংশ ফেলে রাখা হয়ে থাকতে পারে, এমন তথ্যে অভিযান চালানো হয় সেসব জায়গায়। এদিকে রাজধানী শেরেবাংলা নগর থানায় এমপি আনারের মেয়ের করা খুনের উদ্দেশ্যে অপহরণ মামলায় আমানুল্লাহ, সেলেস্তি ও তানভীরকে গ্রেপ্তার দেখিয়ে ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে তোলে গোয়েন্দা পুলিশ। শুনানি শেষে আদালত ৮ দিনের রিমান্ড মঞ্জুর করে। আজকে ৩ আসামিকে রিমান্ডের আবেদন করছেন, ১০ দিন করে রিমান্ড চেয়েছেন। প্রত্যেক আসামিকে ৮ দিন করে সতর্কতার সহিত হাইকোর্টের নির্দেশ মোতাবেক জিজ্ঞাসাবাদের জন্য আদেশ দিয়েছে বিজ্ঞ আদালত। হত্যার সবকিছু যখন উন্মোচন হবে তখনই হত্যা মামলায় রূপান্তরিত হবে, যেহেতু ঘটনার সূত্রপাত এখান থেকেই, বিচার এখানেই হবে। ৩ জনকে জিজ্ঞাসাবাদ করে এমপি আনার হত্যায় জড়িত বাকিদের ধরতে গুরুত্বপূর্ণ তথ্য বের করার চেষ্টা করবে পুলিশ। মাসুদুর রহমান, ডিবিসি নিউজ, ঢাকা। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার।